স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান্ট দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবেন। তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না। কোন কোন রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না। যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান। অতীতেই বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে। তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন। আমরা গণঅভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি। আজকে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না। এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাওর পাওয়ার গ্রাম মফস্বল সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে থাকা লাগবে। তার জন্য আমরা চাই এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ তারাও রাজনীতি করুক, রাজনীতিতে নেতৃত্ব দেখ, নির্বাচনে অংশগ্রহণ করে গণমানুষের কথা ওই সংসদে গিয়ে বলুক। কৃষি প্রধান দেশে এই হাওর অঞ্চল আরো কৃষির জন্য বিখ্যাত জায়গা, কিন্তু এখানকার মানুষের যে সমস্যা আমরা প্রতি বছর দেখি, হাওরের মৌসুমে নানান ধরনের সমস্যা, বর্ষায় তলিয়ে যায়, মানুষের চলাচলের সমস্যা। সকলেই গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমাদের নিকট অতীতের যে অভিজ্ঞতা, যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য স্বৈরাচার হয়ে ওঠে। তাই আমরা বলেছিলাম রাষ্ট্রকে গণতান্ত্রিক করার পূর্বে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মানসিকতায় গড়ে উঠতে হবে। যেই কারণে আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা দেখেছেন আমাদের অঙ্গ সংগঠন এবং দলে একেবারেই কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয়। এই দেশে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সমাজে কোনো অন্যায়, অবিচার, লুটপাট, দুর্নীতি চলবে না। সেজন্য আমরা 2 নম্বরে ন্যায় বিচারকে আমাদের মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছি। আমরা অধিকারের কথা আমাদের 3 নম্বর মূলনীতিতে বলেছি, কারণ আমরা মনে করি এই দেশে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বাস করে। রাজনৈতিক দল হিসেবে সকলের অধিকারকে নিশ্চিত করা, সকলের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। যেই কারণে 3 নম্বরে অধিকারকে আমাদের মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছি। এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে, কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে, কেউ মার্কিন পন্থী, কেউ চীন পন্থী, কিন্তু আমরা বারবার বলেছি কোন পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল হতে হবে। সেই কারণে আমরা 4 নম্বর মূলনীতিতে আমাদের দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ের প্রস্তুতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজকে আপনাদের যে উপস্থিতি, আপনাদের যে আগ্রহ, তাতে আমরা আশাবাদী আমাদের নেতৃবৃন্দ যদি পুরনো পথে না হেঁটে নতুন ভাবে নিজেদেরকে উপস্থাপন করে গণ অধিকার পরিষদের রাজনৈতিক চিন্তা ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে উদার রাজনৈতিক পলিসি, সেটা নিয়ে যদি আপনাদের কাছে, মানুষের কাছে যেতে পারে, ইনশাআল্লাহ মানুষের প্রত্যাশিত বিকল্প শক্তি হবে আগামীতে গণ অধিকার পরিষদ।